একটা ছোট্ট গ্রাম, যেখানে প্রতিদিন কিছু না কিছু গোলমাল লেগেই থাকে। আর এই গোলমালের মূলে আছে এক ধূর্ত, এক মিচকে, এক কিপটা বুচকে শিয়াল, যার কাছে চায়ের কাপ মানে খরচ, আর হাসির দামও 1 আনা। কিন্তু আজকে তার দরজায় কড়া নাড়ছে এক পুরনো মুখ বাদর বসু। বুচকে কাকা, ও বুচকে কাকা, বাড়িতে আছো? বসু আসছিস? তবে আগে থেকেই বলে রাখি, আমার ঘরে চা নাস্তার গন্ধও পাবি না। আমি জানি বুচকে কাকা, তুমি তো এই মহল্লার নাম্বার 1 কিপটা খান। চায়ের বদলে যদি 1 গ্লাস পানি দাও, সেটাও মগে দিয়ে ফেরত নিয়ে নাও, তাই না? বাহ, আজকাল বাদরেরাও ব্যঙ্গ করতে শিখেছে। শোন, মগে পানি দিলেও সেটার হিসাব খাতায় তুলি, ভুলে যাস না। ঠিক বলেছো কাকা, এজন্যই তো তোমার গল্প মহল্লা পেরিয়ে নদী পার পর্যন্ত পৌঁছে গেছে। বুচকে শেয়াল কাউকে ফ্রিতে দিলে তো ইতিহাসই বদলে যেত। বসু আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। পরের দিন বিকেলে বাজারে বুচকে সবাইকে ডাকতে লাগলো। ও হে জনতা, ডিম নাও ডিম। এই ডিম খেলেই হাঁটা হবে হরিণের মতন, চোখ হবে রাজ পাখির মতো। একবার খেলেই শ্বশুর বাড়ি যেতে আর কারোর হেল্প লাগবে না। বুচকের কথা শুনে বিমল বলতে লাগলো, ও বুচকে দা, এটা কি সত্যি? এই ডিমে এত কিছু? দেখতেছি তো ডিমের গায়ে কাদা। কাদা মানেই প্রাকৃতিক। এই ডিম এসেছে হাতিচর থেকে, যেখানে মুরগি নয়, হাঁস মুরগির হাইব্রিড হয়। এইগুলারে বলে গুর্গি। কানে শোনে না, কিন্তু ডিম দেয় আশীর্বাদ হয়ে। হঠাৎ সেখানে বসু এসে হাজির হলো আর হাসতে হাসতে বলল, কাকা, আবার শুরু করলে তোমার গুড়গির ডিম নাটক? গতবার তো এক গরু খেয়ে ফেলেছিল তোমার ডিম, এখন বুঝি মানুষকে খাওয়াবে? বসু, সব মেধাবী আবিষ্কারের শুরুতেই মানুষ সন্দেহ করে। আর আমি যদি ডিম না বিক্রি করি, তো কি চা খাওয়াবো তোমারে? যদি কোনো উপকার না হয়, আমি কিন্তু হাটে ঘোষণা দিয়ে দেব। হাটে ঘোষণা দিলে হবে না। আমার ডিম রিফান্ড নিয়মে 1 টাকাও ফেরত দেওয়া হয় না। তারপর বিমল ডিম কিনে সেখান থেকে চলে যায়। এদিকে বাঘিনী ছাগল দুটো নিয়ে পড়েছে বিপদে। হায় রে কপাল, এই 2খানা ছাগল লইয়া আমি বাঁচুম কেমনে? দিন রাত ম্যাঁ ম্যাঁ করে, গাছপালা খায়, ঘরের বেড়া পর্যন্ত কামড়ায়। সেই পথেই যাচ্ছিল ঝন্টুর মা শেফালি। হঠাৎ দেখতে পেল বাঘিনী তার ছাগলকে কিছু বলছে। শেফালি বাঘিনীর কাছে গিয়ে বলল, এই রে ভাগিনী, এইটা কি? ছাগল নিয়ে হাটে যাচ্ছ কেন গো? বিক্রি করুম রে ঝন্টুর মা, আর পারি না, পোষার মতো ধৈর্য আমার নাই। দিনের বেলা সব খায়, আর রাতে দরজার সামনে বইসা পেট ঢোলায় আর ম্যাঁ ম্যাঁ করে, মনে হয় কেউ কষ্টের গান গায়। হঠাৎ বাঘিনীর ছেলেটা বলল, ও মা, ছাগল বিক্রি কইরো না। ছাগল তো একটা সম্পদ, দুধ দেয়, বাচ্চা দেয়, মাংস দেয়। তুই ঠিক মতো পাললে বছর ঘুরতে না ঘুরতেই লাভে থাকবি। বাঘিনী ঝন্টুর মাকে কিছু না বলে তার ছেলেকে বলল, হ্যাঁ, লাভ তো বইল্লা সেই সইব না, কিন্তু পালবো কেমনে রে জন্টু? সকাল হইতেই এরা মাঠে যাইতে চায়, রাস্তায় থুতু ফেলে, ফুট কইরা দড়ি সিরায়, আর আমি সারাদিন পেছনে দৌড়াই। এরই মধ্যে হাজির হলো মিচকে আর বাঘিনীকে বলল, ছাগল পোষা মানে একটু ধৈর্য, একটু ভালোবাসা। জীব জানোয়ারের যত্ন না নিলে কিসে আশীর্বাদ দিবে বলো? এই যে আবার শুরু হইল ন্যাকামি। এর পরেও কেউ কেমনে বিক্রি করে বলো দেখি? আচ্ছা, পালমু, কিন্তু আগামীবার যদি টেবিলের ওপর উঠে আমার পান্তা ভাত খায়, তখন কিন্তু কোষ নে আমি কি করুম।
তারপর তারা সেখান থেকে চলে গেল। রাতে শেফালি শুয়ে আছে। হঠাৎ করে মিচকে একটা জোরে পাদ মারলো। জন্টুর মা বলল, হায় হায়, ওগো পচা লোক, এই ঘরে কি মানুষ থাকে না? কি জানি কি খাইছো, লম্বা পাটকেলের মতো, হাওয়ায় চুলকানিও হইল, গন্ধ আইলো। সি, ঘরে মানুষ থাকতে চুলের গন্ধ বের হয়। আমি তো পেটের হাওয়া দিলাম, এত অপরাধ। কেমন হাওয়া? এটা হাওয়া না, এটা দোজকের ধোয়া। ঘুমাইতে গিয়া মরুম ভাবতেছিলাম। ওগো মা, কি হয়েছে? ভূত নাকি? ভূতের চেয়েও ভয়ঙ্কর তোর বাপ রে। বাতাস ছাড়ে বোমার মতো। লোকে তো পেট ব্যথা হইলে ওষুধ খায়, আর তোর বাপ এইটারে বাজায়া আত্মা সারে। বারে বাহ, এখন আমি দোষী? তোমরা সবাই না ঘুমালেও চলবে। আমি কিন্তু নিচে কম্বল বিছায় নতুন বাসা নিচ্ছি। আব্বা আসলেই গ্যাস চ্যাম্পিয়ন। ঠিক আছে, কিন্তু কাল থেকে ভাতের সাথে কাঁচা পেঁয়াজ বাদ, না হইলে আমি ঠিক খাটের নিচে আগরবাতি ধরামু। ঝন্টুর মা ঘুমের মাঝে হঠাৎ দেখতে পেল কালো একটা ছায়া। ভয়ে তার চোখ একদম গোল হয়ে গেল, আর বলতে লাগলো, হে কি, ওগো, ও বসের পোকা, উইটটা দেখো, চোর ঢুকতেছে রে। সোর আসুক, আমি কি বাচ্চার গা মাসাজ করুম? শেফালি রেগে গিয়ে বলল, তোরে এখনই না তুললে এই লাঠি দিয়ে সোর আগে না তুই আগে তাই ঠিক করি। আগে তোরে ঠ্যাঙাই, কেন ঠ্যাঙামু সেইটা আমারে জিগাইস না। চোরের মাথায় পড়বে না পাদবাজ স্বামীর পিঠে পড়বে, এখনই তার ফয়সালা হোক। মিচকে এই কথা শুনে লাফিয়ে উঠে বলল, হায় হায় সোর, ওরে আমার এই কোমরে ব্যথা, আমি দৌড়াতে পারুম না। তুই সামনে যা, আমি পেছনে হইয়া সাপোর্ট দিমু। সব সময় পেট দেয়া হাওয়া ছাড়ো, এবার একটু সাহস ছাড়ো তো দেখি। তারপর শেফালি গিয়ে চোরকে ধরে বেধম মার শুরু করে, আর বলতে লাগলো, কে রে, হাত পা ঠিক আছে তো? এখন এত রাত হইল আর চুরি করবি? দাঁড়া, আর ঝাড়ুর সাত বুঝা যাস। বেচারা চোর ঝন্টুর মায়ের মার আর মিচকের পাত খেয়ে পুরো দিশেহারা। কান্না করতে করতে বলল, আরে মা গো, কলসি থাইল্যান্ডে ছিল বুঝি? এইবার বুঝলাম আমারে, শুধু মুখে পাত দিলেই সাহস হয় না, সাহস লাগে লাঠি হাতে ধরতে।